আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে মুহররম মাসে অর্থাৎ আগামী মঙ্গলবার রাত্রে এমন একটি আমল করবেন যে আমল করলে আপনার ভাগ্য তারার মতো চমকাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আপনি যে রকম বিপদ আপদ, অসুখ বিসুখ, অভাব অনটন, যে রকম পেরেশানির মধ্যে থাকুন না কেন, সব কিন্তু আপনার দূর হয়ে যায় মাত্র 5 থেকে 10 মিনিটের আমলের বাদার দাওলাতে। অবশ্যই আপনারা এই আমল যদি করেন তাহলে আপনি নিশ্চিন্তে যত রকম আপনার বিপদ আপদ আছে বা যা কিছু আছে বা মনের আশা আছে সব কিছু ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ পূর্ণ হয়ে যাবে, কোন রকম তাতে সন্দেহ নাই। কারণ এই আশুরা রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রিতে আল্লাহ তাবারাকাল্লাহ এত ফজিলতপূর্ণ রাত্রি করেছেন যে আপনি যা এই রাত্রিতে চাইবেন সেটাই পাবেন। এবং কিছু খাস নিয়মে যদি আপনি সেই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনার যে আমল করার যে জন্য আমল করতে চাইবেন সেটার সফলতা অর্জন করতে পারবেন। খুবই আপনার একটা গুরুত্বপূর্ণ এই রাত্রি। এই রাত্রিতে আপনি যদি এই কাজটি করেন তো অবশ্যই অবশ্যই আপনার ভাগ্য চমকাবে। তো কিভাবে আপনি আমল করবেন সেটা আপনাকে জানাবো। তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং এই ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন। যারা কবিরাজি শিখতে চান বা আপনার আমলে সিদ্ধি লাভ করতে চান বা আমল বিষয়ক জ্ঞান অর্জন করতে চান তো অবশ্যই আপনারা কমেন্টে আপনি শিখতে চান বলে বা আপনার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে পর্দায় সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেটা শিখে নিতে পারেন। এইভাবে অনেকেই শিখছে, আপনারাও শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সেটা যোগাযোগ করে নিতে পারেন, সেটা আপনার জন্য ভালোই হবে। তো যাই হোক, যে আমল আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিই। যে এই রাত্রিটা আপনার খুব গুরুত্বপূর্ণ রাত্রি, আগামী মঙ্গলবার। এই রাত্রিতে আপনাকে আমল করতে হবে। তো আপনি দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রাত্রিবেলায় ঈশা নামাজের পর বিতের নামাজকে হাতে রেখে দেবেন। বিতের নামাজ পড়বেন না, নামাজ শেষ করে আপনি কি করবেন যে বিতের নামাজ হাতে রেখে কিছুক্ষণ আপনি আশুরা নামাজ পড়বেন। জয় রাকাত আপনি পারেন সেটা পড়বেন। এবং আশুরা নামাজ কিভাবে পড়তে হয় আপনার ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যখন আশুরার নামাজ আপনার শেষ হয়ে গেল, যতদূর পারলেন পড়লেন, শেষ হয়ে গেল, কিছুক্ষণ বসে আপনি তাসবিহ তাহলিল করবেন। আল্লাহর নাম আপনি আল্লাহ আল্লাহ বলে করতে পারেন, বিসমিল্লাহ বলে করতে পারেন, সুবহানাল্লাহ বা সুবহানাল্লাহি বিহামদি বা আপনার আস্তাগফিরুল্লাহ, যাহা কিছু আপনি পারেন সেই সময় মোটামুটি 10-15 মিনিট আপনি বসে আল্লাহ তাসবিহ তাহলিল করলেন। করার পর আপনি কি করবেন যে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। মাত্র আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। তো কি করবেন, নিয়াত করবেন যে আমি 2 রাকাত হাজতের নামাজ পড়ছি, মুখ আমার কিবলার দিকে, আল্লাহু আকবার। এরকম 2 রাকাত হাজতের আপনি নিয়াত করে নেবেন। এবং তার আগে, নিয়াত করার আগে আপনি মনে মনে চিন্তা করে নেবেন যে কোন কাজের জন্য আপনি এই নামাজ পড়ছেন। এবার তারপর আপনি কি করবেন যে নামাজটা পড়া শুরু করবেন। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন, তারপরে আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন, তারপর ইখলাস 10 বার পাঠ করবেন। এইভাবে আপনি 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। এবং ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় চলে গিয়ে আপনি কি করবেন, প্রথমে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, 100 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি এটা আপনি পাঠ করবেন। পাঠ করার পর আপনার যে জন্য আপনি এই আমল করতেছেন সেটা 100 বার সেই সিজদায় আপনি থাকা অবস্থায় বলবেন। এবার আপনার যখন বলা হয়ে যাবে তখন সিজদা থেকে মাথাটা উঠিয়ে আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে যা আপনার চাওয়ার প্রয়োজন সেটা চাইবেন। ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ কবুল হয়ে যাবে এবং আপনার যা চাওয়া পাওয়া সেটা পূর্ণ হয়ে যাবে। এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি কি করবেন যে আপনার চাওয়া পাওয়া সব পূর্ণ করে নিতে পারেন। এবং আপনার এই নামাজ শেষ করার পর আপনার যে বেতের নামাজ এখনো পড়া হয়নি এর জন্য বেতের নামাজটা সম্পন্ন করবেন, তারপরে আপনি ঘুমোতে যাবেন। এইভাবে যদি আপনি এই 1 রাতের আমল করতে পারেন ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনার যত চাওয়া পাওয়া সব আপনার পূর্ণ হবে, আপনার ভাগ্য তারার মতো চমকাবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।